আমার মা মাজারে যাইতেন, হ্যাঁ, আমার করণীয় কি? তিনি মারা গেছেন। আমার মা মাজারে যেতেন, আমার করণীকে তিনি মারা গেছেন। সাথে আমার ভাই আমার মাকে অনুসরণ করেন। জি, যে ভাই অনুসরণ করে তাকে দাওয়াত দিতে থাকেন। যিনি মারা গেছেন তার তো আমল বন্ধ হয়ে গেছে। এখন মাজারে যেতেন তারপরে মারা গেছেন, যদি নিকটাত্মীয় হয় অথবা আপনার কাছের পরিচিত মানুষ হয়, জানা নেই আমাদের যে শেষ সমাপ্তিটা কিসের ওপর হয়েছে। যদিও দেখেছেন যে শিরকি কাজ করে গেছে, এইখানে আপনি যথাসাধ্য আপনার দায়িত্ব পালন করবেন। যদি এটা হয় যে সেই ব্যক্তি শেষখানে এগুলো থেকে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলে হবে না, মন্ত্র পড়লে হবে না, কিন্তু তওবা করে আমি মাজারটা যারা আর মানি না, মরার আগেখানে আমি আল্লাহকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, এটা যদি করে থাকে, আর ওই কথাটা আমি শুনিনি, তাহলে দোয়া থেকে বঞ্চিত করলাম না। সুতরাং যখন একটা হেদায়েতের সম্ভাবনা আছে তাহলে আপনি দোয়া করেন। আর দোয়া করলে যদি সে দোয়া পাওয়ার যোগ্য না হয়, আপনি দোয়া সারা জীবন করলেও কোশ্চিন কাল কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইবনে উবাই মুনাফিক মারা গিয়েছিল, সহিহ বুখারীতে গত সপ্তাহের দার্সে পড়াইলাম, ছেলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ তো মারা গেছে ইসলামে দুশমনি করে, তো তার জন্য একটু যদি আপনার জামাটা দিতেন, ওই জামাটাতে আমি কাফন দিতাম, হতে পারে একটু যদি আযাব হালকা হয়। এই কাফের মুনাফিক ছেলে কিন্তু পাক্কা, আব্দুল্লাহ তার নাম, ছেলে পাক্কা কিন্তু মুমিন সাহাবী, মুসলিম সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা খুলে দিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর্জয় করার জন্য, কার? ওই ছেলের। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তে গেলেন, জানাজা পড়ছেন, এদিকে ওমর রাদিয়াল্লাহু টান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাল মুনাফিকিন, এই মুনাফিকের জানাজা পড়বেন, আল্লাহ নিষেধ করেছেন। নবী বলছেন আল্লাহ নিষেধ করেনি, সরাসরি ডাইরেক্ট নিষেধ করেনি, কিন্তু এমনভাবে আল্লাহ বলেছেন আসলে নিষেধ, কিন্তু ওইভাবে একদম ডাইরেক্ট নিষেধ করেনি। কিভাবে? সূরা তাওবাতে রয়েছে, আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই মুনাফিকদের জন্য ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার করে ও যদি ক্ষমা চাও হে নবী, ফালাই ইয়াগফির আল্লাহ, আল্লাহ মাফ করবেন না। নবী বলছেন যদি আমি জানতে পারতাম যে ৭১ বার চাইলে আল্লাহ মাফ করে দেবে, তো আমি ৭১ বারই চাইতাম, কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট নিষেধ করেনি। আল্লাহ বলছেন তোমার দোয়া করা না দোয়া করা সমান, ৭০ বার চাইলে আমি মাফ করব না, কিন্তু একথা বলেন যে নবী খবরদার দোয়া করবে না, একথা বলেছেন? যখন বলেননি আমি করি, নামাজটা পড়ি, জানাজার আর দোয়া করি, বাকি সাহেব আল্লাহ। তারপরে আয়াত নাযিল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ওহির অনুকূলে যে হইতো তার একটি এটি আয়াত নাযিল হলো কিসের? হ্যাঁ, তারপরে আয়াত নম্বর ৮০ ছিল এটি, যাতে অপশন দেয় ৭০ বার যদি দোয়া করো তবু মাফ করবো না। ৮৪তে আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকগুলো, কাফেরগুলো কুফরের অবস্থায়, মুনাফিকি অবস্থায় যদি মারা যায় তাদের জানাজা পড়বে না, তুমি নিষেধ। ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের কাছে দাঁড়াবে না দোয়া করার জন্য। তারপর থেকে আর জানাজা পড়েনি, তারপর আর কি করেননি? দোয়া করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার মা মারা গেছে, মা হতে পারে শেষখানে তওবা, কেন আপনি করবেন না? যদি দোয়া পাওয়ার যোগ্য থাকে দোয়া পাবে আর মাফ হবে, আর যদি দোয়া পাওয়ার যোগ্য না থাকে ওই শিরকি আকীদা নিয়ে মারা গেছে, তাহলে দোয়া পাবেন না, আপনার দোয়া করেও লাভ হলো না, কিন্তু আপনার কাজ আপনি করে ফেলেন। এই জন্য কঠোরভাবে আমি নিষেধ করব না, যতক্ষণ শেষখানে মরার আগ পর্যন্ত আছেন আর বলছেন আমি মাজার ছাড়া কিছু বুঝি না বাবা, আমি খাজা বাবা ছাড়া কিছু বুঝি না, আমি বড় পীর ছাড়া কিছু বুঝি না, তাহলে দোয়া করবে না, কারণ জানছেন আপনি যে এইটাই বলে মরলো, এটাই বলে মারা গেল, কিন্তু হইতে পারে তওবা করে নিয়েছে, কেন আপনি কৃপণতা করবেন? আপনার কাজ আপনি করুন। জি, জাযাকুমুল্লাহ।